এবার প্রবাসের সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিপুল উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হল বাংলা নববর্ষ 1432। বাংলা নতুন বছর উপলক্ষে বাংলাদেশ কনসুলেটে এক অভূতপূর্ব মিলন মেলার সাক্ষী হল প্রবাসী বাঙালিরা। প্রতিনিধি মহিউল করিম আশিকের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। নববর্ষের আগমনী বার্তা যেন দুবাইয়ের আকাশে বাতাসেও নতুনত্বের রং ছড়িয়ে দিয়েছিল। এই আনন্দঘন আয়োজনে দুবাইয়ের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশিরা ছুটে আসেন প্রাণের টানে। দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন প্রবাসীরা এমন আয়োজনেরই যেন অপেক্ষা করে থাকেন। তাই বছরের অন্যান্য দিনগুলোয় ব্যস্ত সময় পার করলেও বাংলা নতুন বছর উদযাপনে একত্রিত হন এক ছাদের নিচে। সবাইকে আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই বাংলাদেশের কালচার সম্পর্কে আরো জানতে পারে। বাংলা নববর্ষ উপলক্ষে কনসুলেট প্রাঙ্গণ পরিণত হয়েছিল এক টুকরো বাংলাদেশে, যেখানে মুখরিত ছিল নানা শ্রেণী পেশার মানুষের পদচারণায়। কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত তারেক আহমদ। দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও দেশের সংস্কৃতিটাকে এই প্রবাসীদের কাছে তুলে ধরা, বিশেষত আমাদের যে নতুন প্রজন্ম, সেই নতুন প্রজন্মকে এই সংস্কৃতির সাথে পরিচয় করে দেওয়া আমাদের অন্যতম একটা লক্ষ্য ছিল আজকের যে অনুষ্ঠানটা আপনারা উপভোগ করলেন। প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে চলার এবং আমিরাতে আইনের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান রাষ্ট্রদূত। হাড়ভাঙ্গা খাটুনির পরও যে আমাদের সংস্কৃতিটাকে তারা ধরে রেখেছে, এই জন্য আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। বর্ষবরণের আয়োজনে নাচ, গান, কবিতা আবৃত্তি ছাড়াও ছিল বাউল গান, লোকনৃত্য এবং ঐতিহ্যবাহী পুঁথিপাঠ। ঐতিহ্যবাহী এসব আয়োজন দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। ইলিয়াস কমল, মাই টিভি। সংবাদ শেষ করব প্রবাসে বাংলা ভাষাভাষী মানুষের মাই টিভির প্রতি ভালোবাসার খবর জানিয়ে। মাই টিভি দেশের গণ্ডি পেরিয়ে এবং বিশ্বব্যাপী সমাদৃত। মাই টিভি সংবাদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের না বলা কথাগুলো তুলে ধরছে প্রতিনিয়তই। তাই প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভক্ষণে মাই টিভির প্রতি শুভকামনা জানিয়েছেন প্রবাসীরা। আরো জানাচ্ছেন রাকেসা। সৃষ্টিতে বিস্ময়, এই স্লোগানকে ধারণ করে এগিয়ে চলছে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাই টিভি। মাই টিভি, সৃষ্টিতে বিস্ময়। শুরু থেকে নির্ভীক সাংবাদিকতা, ভিন্ন ধারার অনুষ্ঠান নির্মাণ আর বৈচিত্র্যময় উপস্থাপনা শৈলীতে দর্শকদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছে বেসরকারি এই স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলটি। ধীরে ধীরে মাই টিভির এই জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশের বাইরে, ডানা মেলেছে আকাশ থেকে আকাশে। প্রতিনিয়তই প্রবাসীদের সুখ দুঃখ আর সমস্যা ও সম্ভাবনার কথাগুলো তুলে ধরছে মাই টিভি। সংবাদ প্রচার করতেছে, সংবাদ তুলে নিয়ে আসতেছে। মাই টিভি নিউজগুলো আমার কাছে খুব ভালো লাগে। ভবিষ্যতে আরো ভালো আমাদের সাথে থাকবে মাই টিভি। আমরা চাই মাই টিভি আরো এগিয়ে যাক। আমরা মাই টিভি দেখি। মাই টিভি শুধু একটি সম্প্রচার মাধ্যম নয়, একটি সেবামূলক প্রতিষ্ঠান। এই মন্ত্রকে বিশ্বাস করে প্রান্তিক থেকে প্রান্তরে সর্বস্তরের মানুষের পাশে থেকে তাদের না বলা কথাগুলোই তুলে ধরছে মাই টিভি, যেখানে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয় রেমিটেন্স যোদ্ধাদের। প্রবাসীদের সুখ দুঃখের কথাগুলো এদের দেখা যায়, যেটা সাধারণ মানুষের হৃদয়ে আগ্রহী এবং প্রশংসা দাবিদার। আমাদের এই প্রবাসীর যে সুখ দুঃখ কষ্ট সবগুলা মাই টিভি চ্যানেল তুলে ধরে। অপরাধ, অপরাধী, শিল্প সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন, অবনতি, এই সব কিছুর সংমিশ্রণেই সাজানো হয় মাই টিভির বার্তা বিভাগের অনুষ্ঠানমালা। তাই প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভক্ষণে মাই টিভির প্রতি নিজেদের ভালোবাসার অভিব্যক্তিগুলো এভাবেই তুলে ধরেন প্রবাসীরা। মাই টিভির প্রতিষ্ঠা বার্ষিকীর আজকে মুহূর্তে আমি মাই টিভির কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি। আগামীতে এই চ্যানেলটি আর দর্শকপ্রিয়তা পাক দেশে এবং পাশে, এই প্রত্যাশা থাকলো। অতীতের মতো ভবিষ্যতে মাই টিভি তার প্রতিবার সাক্ষ্য রাখবে কর্মগুণে, বিশ্বব্যাপী ভূমিকা রাখবে সমাজ সংস্কারে, পাশে থাকবে নিপীড়িত মানুষের। জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাই টিভি দেশের গণ্ডি পেরিয়ে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে বিদেশেও। প্রতিনিয়তই প্রবাসীদের সুখ দুঃখ, হাসি কান্না আর আনন্দ বেদনার পাশাপাশি তাদের হৃদয়ের কথাগুলোই তুলে ধরছে মাই টিভি। অতীতের মতো তাই সামনের দিনগুলোতেও মাই টিভি পাশে পাবে এই রেমিটেন্স যোদ্ধাদের, এমনটাই প্রত্যাশা রেখে মাই টিভির প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভক্ষণে তাদের প্রতি রইল অনেক অনেক শুভকামনা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।